বিশ্বযুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে পুতিনের যুদ্ধবিমান। যুদ্ধের পুরনো সমীকরণ এবং আকাশযুদ্ধের চিরাচরিত নিয়ম ভেঙে দিচ্ছে পুতিনের এই নতুন যুদ্ধবিমান। পশ্চিমা আধিপত্যকে চরম একটি চ্যালেঞ্জ জানিয়ে এবং আন্তর্জাতিক অস্ত্রবাজারে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে রাশিয়ার অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট সুখোই 57। রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রু ভূখণ্ডে নীরবে প্রবেশ করে মুহূর্তে লক্ষ্যবস্তু ধ্বংস করার অভূতপূর্ব ক্ষমতা নিয়ে এই যুদ্ধবিমানটি এখন বিশ্বব্যাপী মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর একই সাথে নিরাপদে নিজের ঘাঁটিতে ফিরে আসার যে অদম্য সক্ষমতার দাবি করেছে মস্কো, শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অস্ত্রবাজারেও এখন সবচেয়ে আলোচনার কেন্দ্রে এই স্টেলথ ফাইটার। রাশিয়া স্পষ্ট করে বলেছে একের পর এক দেশ আগ্রহ দেখাচ্ছে এর সক্ষমতা থেকে। তাহলে কি যুক্তরাষ্ট্রের F-35 কেন্দ্রিক আধিপত্যের সামনে তৈরি হচ্ছে নতুন প্রতিদ্বন্দ্বী? আর কতটা আসলে শক্তিশালী এই যুদ্ধবিমান, তা নিয়েই এখন বিশ্বজুড়ে বাড়ছে নানা জল্পনা এবং চরম উত্তেজনা। বিশ্বের আকাশযুদ্ধের পুরো চালনাকেই নতুন করে সাজানোর চেষ্টা করছে রাশিয়া এই অভূতপূর্ব অস্ত্রটির মাধ্যমে। সেই কৌশলগত পরিবর্তনের একেবারে অপরিহার্য কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটির এই পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। মস্কোর দৃঢ় দাবি, শুধু নিজস্ব বিমান বাহিনীর শক্তি বাড়ানোর জন্য নয় এটি তৈরি হয়েছে, বরং আন্তর্জাতিক অস্ত্রবাজারেও এর বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। সুফিন হিসেবে রাশিয়ার তৈরি প্রথম পূর্ণাঙ্গ পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টেলথ ফাইটার জেটটি একই সঙ্গে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, দূরপাল্লার নিখুঁত হামলা, শত্রুর বিমান ধ্বংস এবং স্থলভাগের লক্ষ্য বস্তুতে নির্ভুল আঘাত হানতে সম্পূর্ণ সক্ষম। রাশিয়ার দৃঢ় দাবি, এই বিশেষ স্টেলথ প্রযুক্তির কারণে শত্রুপক্ষের রাডারে এটি শনাক্ত করা অত্যন্ত কঠিন, এমনকি প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। ফলে প্রতিপক্ষ বাহিনী বুঝে ওঠার আগেই যখন তারা নিশ্চিত করতে পারবে যে তাদের আকাশসীমায় একটি মারাত্মক শক্তি প্রবেশ করেছে, ঠিক তখনই আক্রমণ চালাতে পারে এই যুদ্ধবিমানটি। এটি যেন এক অদৃশ্য ভূতের মতো কাজ করার অভূত ক্ষমতা ধারণ করে। সুখোই 57-এর এই অপরাজেয় সক্ষমতার পেছনে লুকিয়ে আছে এর অন্যতম শক্তি, যা হলো এর উন্নত সেন্সর এবং রাডার ব্যবস্থা। একটি যুদ্ধবিমান হিসেবে এর সামর্থ্য শুধু লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতায় সীমাবদ্ধ নয়, অবিশ্বাস্যভাবে একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করা, তাদের অনুসরণ করা এবং নিখুঁত সময়ে সবগুলোর উপর একযোগে আক্রমণ চালাতে পারা। এটি যেন আধুনিক যুদ্ধবিমান প্রযুক্তির এক চূড়ান্ত শিখর। এছাড়া এর সুপার ক্রুজ প্রযুক্তির মাধ্যমে এটি আফটার বার্নার ছাড়াই দীর্ঘ সময়ে বিশেষ গতিতে উঠতে সক্ষম। এটি যুদ্ধবিমানের জন্য অত্যন্ত বিরল প্রয়োজনীয়তা। এর মানে হলো এটি অত্যন্ত দ্রুত গতিতে শত্রুর বায়ুসীমার ঢুকে আঘাত হানতে পারে, তারপর নিজেকে নিরাপদে নিজের ঘাঁটিতে ফিরে আসার এক অবিশ্বাস্য সুযোগ তৈরি করে। বিশ্লেষকদের গভীর পর্যবেক্ষণে তাই বলা হচ্ছে আধুনিক যুদ্ধে শুধু অস্ত্রের গতি বা ক্ষমতা নয়, বরং তথ্য সংগ্রহ করা, পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই ক্ষেত্রেই Su-57 তার বুদ্ধিমত্তা ভিত্তিক এবং প্রযুক্তিগত দক্ষতায় প্রমাণ করে যে এটি একটি চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে। এই যুদ্ধবিমানটি শুধু অস্ত্রের শক্তি দিয়ে পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারে তা নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রুপক্ষের রাডার এবং যোগাযোগ ব্যবস্থাকে এমনভাবে বিভ্রান্ত করতে পারে তারা হয়তো নিজেদের চোখের সামনে যা দেখছে তা আসলে কি ঘটছে তা বুঝতেই পারে না। ফলে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের ওপর মানসিক এবং কৌশলগত চাপ তৈরি হয়, যা যে কোনো সামরিক প্রশিক্ষণের জন্য অত্যন্ত অসহায়ত্বকর অবস্থা হয়ে ওঠে। এটি যে কোনো শত্রুর মস্তিষ্কে এক ধরনের কৌশল অন্ধকার ছড়ার মতো। রাশিয়ার দাবি, সিরিয়া এবং ইউক্রেনের সংঘাতে সীমিত আকারে এর ব্যবহারে মোটেও বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন হয়েছে। সেই রক্ত কাঠের অভিজ্ঞতার ভিত্তিতে এর অস্ত্র, সফটওয়্যার এবং সেন্সর ব্যবহার ধারাবাহিক উন্নয়ন আনা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনা এখন হচ্ছে এর রপ্তানির সম্ভাবনা নিয়ে। রাশিয়া ইতিমধ্যে কয়েকটি দেশের সঙ্গে সুফিন বিক্রির চুক্তি করেছে, কিন্তু একটি অদ্ভুত পরিস্থিতি হলো যদিও ক্রেতাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, এই রহস্যময়তা নিজে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যদি রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই 57 আন্তর্জাতিক বাজারে সফলভাবে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, তাহলে বৈশ্বিক যুদ্ধবিমান বাজারে দীর্ঘদিন ধরে বিদ্যমান পশ্চিমাধিপত্যের উপর একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের F-35 লাইটনিং II এবং ইউরোপীয় নির্মাতাদের আধুনিক যুদ্ধবিমানগুলো যে শক্ত অবস্থানে বর্তমানে আন্তর্জাতিক বাজারে রয়েছে তা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ আধুনিক যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে অনেক দেশ শুধু প্রযুক্তিগত সক্ষমতা নয়, বরং রাজনৈতিক স্বাধীনতা, ক্রয়মূল্য এবং রক্ষণাবেক্ষণ ব্যয় এবং কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বর্তমানে F-35 বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং প্রযুক্তিগতভাবে উন্নত যুদ্ধবিমান হিসেবে পরিচিত। তবে এই বিমানটি কেনার ক্ষেত্রে কঠোর রাজনৈতিক শর্ত, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং উচ্চ ব্যয়ের মতো বিষয়গুলো অনেক দেশের জন্য বড়
বাধা হয়ে দাঁড়ায়। এমন অনেক রাষ্ট্র রয়েছে যারা হয় পশ্চিমা জোটের বাইরে অবস্থান করছে, নয়তো বিভিন্ন রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক প্রযুক্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এসব দেশের জন্য সু-57 একটি বিকল্প পথ উন্মুক্ত করতে পারে। বিশ্লেষকদের ধারণা, যদি রাশিয়া সু-57-এর উৎপাদন বৃদ্ধি করতে পারে এবং বিদেশি ক্রেতাদের কাছে প্রতিযোগিতামূলক মূল্যে বিমানটি সরবরাহ করতে হয়, তাহলে এটি এমন সব দেশের আগ্রহ আকর্ষণ করতে পারে যারা আধুনিক স্টেলথ সক্ষমতা, উন্নত রাডার প্রযুক্তি এবং দীর্ঘপাল্লার যুদ্ধ ক্ষমতা চায়, কিন্তু পশ্চিমা অস্ত্র ব্যবস্থার উপর নির্ভরশীল হতে চায় না। এক্ষেত্রে সু-57 শুধু একটি যুদ্ধবিমান হিসেবেই নয়, বরং একটি কৌশলগত রাজনৈতিক বিকল্প হিসেবেও বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক অস্ত্রবাজারে প্রতিযোগিতা কেবল প্রযুক্তির লড়াই নয়, এটি প্রযুক্তির প্রভাব বিস্তার এবং কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। একটি দেশে যখন অন্য কোনো দেশের কাছ থেকে উন্নত যুদ্ধ বিমান কিনে বা অস্ত্র কিনে, তখন সাধারণত দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তার সম্পর্ক গড়ে ওঠে। ফলে সু-57-এর রপ্তানি বৃদ্ধি পেলে রাশিয়ার জন্য নতুন নতুন অঞ্চলে সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং লাতিন আমেরিকার কিছু দেশে রাশিয়া তার কৌশলগত উপস্থিতি আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করতে পারে। তবে এই সম্ভাবনা বাস্তবতায় নির্ভর করবে একাধিক বিষয়ে: বিমানটির উৎপাদন সক্ষমতা, যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা, বিদেশি ক্রেতাদের আস্থা, প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরও প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ মনে করেন, যদি সু-57 আন্তর্জাতিক বাজারে সফলভাবে প্রবেশ করতে পারে এবং পর্যাপ্ত সংখ্যায় রপ্তানি হয়, তাহলে বৈশ্বিক যুদ্ধবিমান বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা হতে পারে। এর ফলে বহু বছর ধরে পশ্চিমা নির্মাতাদের একচাটিয়া প্রভাবের যে কাঠামো গড়ে উঠেছে তা আংশিকভাবে হলেও পরিবর্তিত হতে পারে এবং বিশ্ব সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। একই সঙ্গে রাশিয়াও এই সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামরিক ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।